আজকে নিয়ে চলে এসেছি খুবই সহজ একটি রেসিপি যার নাম হলো ম্যাঙ্গো মিল্কশেক। এটি কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছিল এবং কম ইনগ্রেডিয়েন্টসে বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন দোকানের মতন ম্যাঙ্গো মিল্কশেক, তো দেখে নেওয়া যাক। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো এই ম্যাঙ্গো মিল্কশেকে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের দরকার একবার দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমরা আম নিয়ে নেব এবং এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই আম, আপনারা চাইলে দোকান থেকে কিনেও আনতে পারেন এবং যে কোনো পাকা আমের দিয়েই এই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি হয়ে যাবে। আর তারপরে আমরা ম্যাঙ্গোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি দুটো আম ইউজ করেছি, আপনারা চাইলে 3টে 4টে বা পরিমাণ অনুযায়ী আম ইউজ করতে পারেন। তারপরে কিন্তু আমি আমটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। আমটা আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আবার ছুরি দিয়েও কাটতে পারেন, আবার খোসা ছাড়িয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি যেভাবে কেটেছিলাম এইভাবে কাটলে কিন্তু খুব সহজেই আমের খোসা থেকে আমটা বেরিয়ে আসে ভালোভাবে। দেখুন আমটা কাটার পরেও কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। তারপর একটি মিক্সিং জার নিয়ে আমরা এই আমের খোসা থেকে আমগুলোকে কিন্তু বের করে মিক্সিং জারের মধ্যে রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমের কিউবগুলো বেরিয়ে আসছে খোসা থেকে। এরপর এর মধ্যে আমরা চিনি অ্যাড করে দেব। এখানে আমের মিষ্টি অনুযায়ী চিনি দিতে হবে। আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছিলাম। এরপরে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর আমি এখানে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, কারণ আমি এই মিল্কশেকে কোনো আইসক্রিম ব্যবহার করিনি। তারপর 1 কাপ আমি দুধ দিয়ে দিয়েছিলাম, আর এগুলো কিন্তু সবই খুবই ঠান্ডা ইউজ করতে হবে। তারপর কিন্তু মিক্সিং জারটাকে বন্ধ করে দিয়ে আমরা ভালো করে মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব সবকটি উপকরণকে। দেখুন ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে, একদমই কিন্তু দোকানের মতন। এরপর আমরা এটিকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব গ্লাসে। তার জন্যই প্রথমে আমরা কিছুটা কিউব করে রাখা আম এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমরা একটি আইস কিউব দিয়ে দেব। তারপর কিন্তু মিল্কশেকটা এর মধ্যে ঢেলে দেব। তারপর গার্নিশ করার জন্য এর উপরেও কিন্তু আমরা আবারও কিছুটা কিউব করে রেখে দেওয়া ম্যাঙ্গো দিয়ে দেব। তারপর এর উপরে কিছুটা চপড কাজু বাদাম দিয়ে দেব। এগুলো কিন্তু অপশনাল, আর এগুলো দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, চেষ্টা করবেন এগুলো দেওয়ার। দোকানের মতন ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা ঠান্ডায় সার্ভ করে দিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।